সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। আজকের লেকচার 11 এবং আজকের লেকচারে আমাদের 9D অধ্যায় শেষ করব এবং এগুলোর জন্য আমরা বেশ কিছু প্রবলেম আগে থেকে লিখে রেখেছি। এই প্রবলেমগুলো তোমাদের সাথে সলভ করব। সেগুলোর মধ্যে এই প্রবলেমগুলো সলভ করার মধ্য দিয়ে আমরা এই 9D এর মোটামুটি সবগুলো প্রবলেম পারবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই এবং আমরা বলতে চাই যে যারা দেখছো প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যুক্ত থাকবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এক নাম্বারটা আমরা মনে করি y ইকুয়াল tan ইনভার্স 1 মাইনাস রুট ওভার এক্স 1 প্লাস রুট ওভার এক্স, এবং এটাকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা গত লেকচারে বলেছিলাম tan ইনভার্স a মাইনাস বি, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স বি, এই ধরনের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা যদি আমরা একটু দেখাতে চাই যে tan ইনভার্স a মাইনাস বি 1 প্লাস এ বি, যদি এরকম থাকে তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স বি, এরকম একটা সূত্র আছে। এই সূত্রটা এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস, এবং এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে মাইনাস। আমরা গত লেকচারে এটা করেছিলাম। তাহলে সেই জন্যে আমরা এখানে দিতে পারি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক যেহেতু ফাংশন, তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, সেটাকে আমরা সূত্র আগে অ্যাপ্লাই করে নিব, তারপরে হচ্ছে অন্তরজ করব। তাহলে এটাকে এ আর এটা কি বি, tan ইনভার্স এ মাইনাস বি 1 প্লাস এ বি। তাহলে আমরা কি দিতে পারি tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি। তাহলে দেখো আমরা এই ফর্মুলা অনুসারে আমরা এটা লিখেছি। এখন এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরজ করে পাই। যদি অন্তরজ করি তাহলে দেখো কি হয়, এখানে y আছে, তাহলে dy dx, এটাকে আমরা ddx দিয়ে আমরা এভাবে লিখতে পারি tan ইনভার্স রুট ওভার এক্স, tan ইনভার্স 1 মানে হচ্ছে তোমার ধ্রুবক, আর ধ্রুবককে যাই করি না কেন সেটাকে আমরা 0। তবে এখানে একটা কাজ করতে পারি, যদি কেউ মনে করো যে tan ইনভার্স 1 এর মান আমি জানি স্যার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি π/4, আর π/4 মানে ধ্রুবক, এটা বুঝতে সহজ হয়। তাহলে 0 মাইনাস tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি, আমরা বেশ কিছু প্রবলেম করেছিলাম tan ইনভার্স এক্স এর, সেটা আমি আবার একটু তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই। tan ইনভার্স এক্স ইকুয়াল 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এটাকে 1/রুট ওভার, যেহেতু tan ইনভার্স রুট ওভার এক্স, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু আমাদের এটা কিনা এক্স না অন্য কিছু, তাহলে সেটাকে আবার অন্তরজ করতে হবে। তাহলে ddx অফ রুট ওভার এক্স, তাহলে মাইনাস 1/স্কোয়ারের রুট ওভারে কাটা, তার মানে 1/1 প্লাস এক্স, আর রুট ওভার এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তাহলে ফাইনালি আমরা একসাথে লিখতে পারি 1/2 রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স, এটাই হচ্ছে এটার অন্তরজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে কীভাবে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b সূত্র অ্যাপ্লাই করে তারপরে তার মান লিখে কীভাবে আমরা অন্তরজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে 2 নাম্বার, মনে করি y ইকুয়াল tan ইনভার্স a প্লাস bx a মাইনাস bx। আমরা এই ধরনের প্রবলেম গত লেকচারেও করেছি যে আমাদের সূত্রটা কি, প্রথমে হচ্ছে 1 আনতে হয়, এখানে নিচে কি আনতে হবে 1 আনতে হবে। তাহলে 1 আনার জন্য আমরা এখানে চিন্তা করব কি কমন নিলে 1 হয়, সেই জন্য আমরা এখানে tan ইনভার্স
নিচে যদি আমি এ কমন নিই তাহলে এখানে থাকবে 1 মাইনাস, যেহেতু এখানে এ নাই তাহলে এ দ্বারা কি করতে হবে, ভাগ করে দিতে হবে। এই ধরনের প্রবলেম আমরা গত লেকচারেও করেছিলাম। তাহলে এখান থেকে এ নিয়েছি, আমরা উপর থেকেও আমরা এ নিব 1 প্লাস বি বাই এ, অর্থাৎ নিচে যেটা কমন নিব সেটা যেন কাটা দেওয়া যায়, কাটা না দিলে আমরা কি ফর্মুলা ফেলতে পারবো না। যেহেতু ফর্মুলা ফেলতে পারবো না সেই জন্য আমরা এটা কি একই জাতীয় কমন নিব। তাহলে এটা ক্যান্সেল। তাহলে tan ইনভার্স 1 প্লাস বি বাই এ এক্স 1 মাইনাস বি বাই এ এক্স। এখন খেয়াল করো, আমরা এই যে এই 1 এইটাকে আমরা এ আর এই টোটাল জিনিসটাকে আমরা কি চিন্তা করব, বি চিন্তা করব। তাহলে 1 মাইনাস এ বি, অর্থাৎ এখানে মনে মনে কি আছে, 1 আছে। তাহলে 1 হচ্ছে এ আর বি বাই এ এক্স এটা হচ্ছে বি। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি tan ইনভার্স এ বলতে 1 প্লাস tan ইনভার্স বি বলতে কত, এক্স। তাহলে এই সূত্রটা কোত্থেকে আসছে, এই যে এখান থেকে আসছে। তাহলে আমরা এখানে tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি আগে লিখেছিলাম, আর এখন লিখেছি tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি। ওকে, তাহলে tan ইনভার্স 1 এর মান আমরা বলেছিলাম π/4, কত, π/4 প্লাস tan ইনভার্স বি বাই এ এক্স। এটা কার মান, ওয়াই এর মান। কার মান, ওয়াই এর মান। এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরজ করে পাই। এক্স এর সাপেক্ষে অন্তরজ করলে এখানে কি আসবে, ডি ওয়াই ডি এক্স, আর এটাকে ডি এক্স অফ আমরা লিখতে পারি π/4 প্লাস tan ইনভার্স বি এক্স বাই এ। তাহলে π/4 মানে কি, এখানে এক্স নেই, যেহেতু এক্স নেই তার মানে এটার অন্তরজ হচ্ছে কি 0, প্লাস tan ইনভার্স এই সম্পূর্ণটাকে এক্স চিন্তা করবো। দেখো কিছুক্ষণ আগেই আমরা এটা করেছিলাম, tan ইনভার্স এক্সের অন্তরজ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। যেহেতু এটা এক্স না তার মানে এটাকে আমাদের আবার অন্তরজ করতে হবে। তাহলে আমরা এভাবে লিখলাম, লিখার পর 0 কোনো ভ্যালু নেই সেই জন্য এটা এভাবেই থাকলো। এখানে লিখলে 1 প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু, এখানে বি বাই এ হচ্ছে ধ্রুবক, কারণ আমি এটাকে আলাদা যদি করি, আমরা এর আগে অনেকগুলো প্রবলেম করেছি, বি বাই এ আলাদা এক্স আলাদা। তাহলে বি বাই এ হচ্ছে ধ্রুবক, তার মানে সেটা আলাদা, আর এক্সের অন্তরজ করলে কত, 1, এক্সের অন্তরজ করলে 1। তার মানে বি বাই এ এইটাকে আমরা এবং এখানে রাখবো এবং এখানে লসাগু করবো। লসাগু করে মানে কাটাকাটি করার পর যেটা থাকবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমরা এখান থেকে দেখতে চাই যে আসলে কি আসে। তাহলে এখানে হবে, যদি আমরা লসাগু করি তাহলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে কি আছে, বি বাই এ। তাহলে এটা দিয়ে এটা কাটলে একটা এ আসবে, আর এটা কি নিচে আছে, নিচে থাকলে সেটা কোথায় চলে যাবে, উপরে চলে যায় জটিল ভগ্নাংশের ক্ষেত্রে। তার মানে উপরে হচ্ছে এ বি আর নিচে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। তার মানে আমরা এরকমভাবে tan ইনভার্স এক্স tan ইনভার্স ওয়াই দুইটার যোগফল এবং বিয়োগফল আকারে থাকলে সেগুলো আমরা কি করতে পারবো, করতে পারবো। ঠিক আছে, এখন আমরা যেহেতু tan ইনভার্স এ প্লাস বি এবং এই তিনটা অঙ্কই পাশাপাশি একদম সেম, সেই জন্য আমরা কি করছি না, এটা আর 3 নাম্বার করতেছি না, কারণ tan ইনভার্স এ হচ্ছে 1 আর বি হচ্ছে এক্স, এটা নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে আমরা মোটামুটি এখন করব হচ্ছে 4 নাম্বারটা। তাহলে 4 নাম্বারটা যদি আমরা করতে চাই তাহলে মনে করি y ইকুয়াল কি লিখবো আমরা, tan ইনভার্স cos x বাই 1 প্লাস সাইন এক্স। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা এর আগে করেছি, সাধারণ অন্তরীকরণ করেছি এই tan ইনভার্সটা বাদ দিয়ে একদম 9a বা বিতে। এখন হচ্ছে আমাদের tan ইনভার্স সহ কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখব। ওকে, তাহলে আমরা প্রথমে ত্রিকোণমিতিক ফাংশনে কাজ করব। নিচে 1 প্লাস সাইন এক্স, মনে রাখতে হবে tan ইনভার্স এই টোটালটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে একটা জটিল ফাংশন চলে আসবে, আর জটিল ফাংশনের অন্তরজ আমরা করতে চাই না। সেই জন্য আমরা এখানে উপরে দিতে চাই 2 ইন্টু এক্স বাই 2, অর্থাৎ এক্সকে এক্স বাই 2 এর মাধ্যমে নিয়ে আসছি, কারণ হচ্ছে cos 2 থিটা চিন্তা করব। আর এখানেও আমরা সাইন 2 ইন্টু এক্স বাই 2, এখানেও আমরা থিটা হচ্ছে এক্স বাই 2। এটা লেখার কারণটা হচ্ছে আমরা যাতে উপরে cos 2 থিটা সূত্র ফেলতে পারি আর নিচে হচ্ছে সাইন 2 থিটা সূত্র করতে পারি। আর এই সূত্র লেখার জন্যই আমাদের মূলত এটাকে কনভার্ট করা,
এক্সটেন্ড করা। তাহলে কস টু থিটার সূত্র কিন্তু আমরা অনেকগুলোই লিখতে পারি। কী কী লিখতে পারি? কস টু থিটা সমান আমরা জানি 1 প্লাস কস টু থিটা 2 কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস টু থিটা 2 সাইন স্কোয়ার থিটা, আরেকটা জানি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা উপরেরটা কী লিখবো এটা পরে চিন্তা করব। আমরা আগে নিচে সাইন টু থিটাকে কী লিখতে পারি? 2 সাইন থিটা কস থিটা, এটা আমরা সবাই জানি। আর এই 1কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে যেহেতু আমাদের এখানে কি আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটা, সেই জন্য আমরা এখানে নিচে লিখতে পারি সাইন প্লাস কস হোল স্কোয়ার। সেই জন্য আমরা এখানে উপরে যেটা লিখব কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কী লিখব? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ কি নিচে কস থিটা প্লাস সাইন থিটা আসবে সেই জন্যে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু নিচে চলে আসি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। আর উপরে আমরা কি লিখতে পারি? বাম পাশে তো tan ইনভার্স আছেই, উপরে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, তাহলে এখন tan ইনভার্স, তাহলে আমরা এইটার সাথে এটা একটা কাটা দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকবে একটা সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে উপরে থাকলো কজ এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, আর নিচে থাকলো সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। এই পর্যন্ত আমাদের আসলো। এখন খেয়াল করো, আমাদের যদি tan ইনভার্সের সূত্র ফেলতে হয় তাহলে নিচে কিন্তু আমাদের কি আনতে হবে? 1 আনতে হবে। tan ইনভার্স 1 প্লাস এ বি আনতে হবে। তাহলে আমাদের এখানে কি কমন নিলে? সাইনও কমন নিতে পারি, কজও নিতে পারি। সাইন কমন নিলেও 1 আসে, আবার কজ নিলেও কিন্তু 1 আসে। এখন আমি কোনটা আনবো? আমাকে প্রশ্ন মানে মাথায় কাজ মানে প্রশ্ন বোধক চলে আসছে, কোনটা নিব। হ্যাঁ, এটা নেওয়ার জন্য তোমাকে উপরে চিন্তা করতে হবে। যদি আমি এখানে কস কমন নিই তাহলে সহজে এখান থেকেও কস কমন নিলে কস কস কাটা, কারণ আমরা যখন এর আগে 2টা বা 3টা অঙ্ক করেছিলাম তখন আমরা এগুলো বলেছিলাম। সেই জন্যে আমাদের এখানে কি করতে হবে? tan ইনভার্স আমরা নিচ থেকে কজ এক্স বাই 2 কমন নেব। তাহলে এখানে হবে 1, আর এখানে থাকবে সাইন এক্স বাই 2 বাই কজ এক্স বাই 2। ওকে, তাহলে উপর থেকেও আমরা কি কমন নিব? cos x বাই 2 কমন নিলে 1 মাইনাস সাইন এক্স বাই 2 বাই cos x বাই 2। এই টোটালটা উপরে এবং নিচে আমরা কি নিলাম? cos x বাই 2 কমন নিলাম। তাহলে আমাদের এখানে দেখাই যাচ্ছে cos x বাই 2 cos x বাই 2 কাটা। তাহলে cos x বাই 2 cos x বাই 2 কাটা গেলে আমাদের এখানে থাকতেছে tan ইনভার্স, আর এখানে থাকতেছে 1 মাইনাস tan x বাই 2, আর এখানে থাকতেছে 1 প্লাস tan x বাই 2। তাহলে দেখো আমাদের যে সূত্রটা সেখানে কিন্তু tan ইনভার্স a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি 1 প্লাস এখানে কিন্তু মনে মনে কি আছে? 1 আছে। তাহলে 1 প্লাস এ বি চলে আসছে। তার মানে এটা হলো a আর এই টোটালটা হলো বি। তাহলে tan ইনভার্স a মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি tan ইনভার্স 1, অর্থাৎ 1টা হচ্ছে a, মাইনাস tan ইনভার্স বি, বি হচ্ছে x বাই 2। দেখো আমি কিন্তু এখান থেকে এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স বি, নিচে উপরে মাইনাস থাকলে সূত্রের মাঝখানেও কী হবে? মাইনাস হবে। তাহলে tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4, আর tan ইনভার্স কাটা যায় x বাই 2। এটাই হচ্ছে আমাদের y এর মান। দেখো কত বড় একটা ফাংশন ছিল, সেটাকে আমরা সিম্পলিফাই করে সরল করে ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র অ্যাপ্লাই করে আমরা সহজ একটা মান নিয়ে আসছি। এখন কিন্তু আমরা x এর সাপেক্ষে অন্তরজ করব। যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরজ করব তাহলে dy dx, তাহলে ddx অফ π/4 মাইনাস x বাই 2। তাহলে আমরা এখানে দেখি যে π/4 হচ্ছে ধ্রুবক, π/4 কি? ধ্রুবক। যেহেতু π/4 ধ্রুবক তাহলে π/4কে অন্তরজ করলে 0, মাইনাস এখানে হাফ,
হাফ এক্সের মান কত, এক্সকে অন্তরজ করলে 1, অর্থাৎ হাফ ইন্টু এক্স, কারণ x/2কে আমরা বলছি হাফ ইন্টু এক্স, তাহলে হাফ আলাদা ধ্রুবক, তাহলে এক্সের অন্তরজ করলে 1, তার মানে ফাইনালি মাইনাস হাফ হচ্ছে আনসার। তাহলে এইভাবে আমরা একটা বড় ফাংশন দেওয়া থাকলে সেটার কি করতে পারি, অন্তরজ করতে পারি। তাহলে অন্তরজ করতে পারলে আমাদের যেই কাজটা হবে, পাস করো, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 5 নাম্বার। আমরা দেখাবো যে 4 নাম্বার এবং 5 নাম্বার দুইটি প্রায় একই, একটা লাইন করার পরেই আমরা সেটা চলে আসব। দেখো 5 নাম্বার যদি আমরা করতে চাই তাহলে y ইকুয়াল কি আছে, tan ইনভার্স sec x প্লাস tan x। তাহলে আমরা এখানে দেখব sec x এবং tan x কে সাধারণত সাইন বা কজের মাধ্যমে নিয়ে আসতে হয়। তাহলে সাইন বা কজের মাধ্যমে যদি নিয়ে আসি, sec x সমান হচ্ছে 1/cos x, আর tan x কে আমরা লিখতে পারি sin x বাই cos x। তাহলে আমরা যদি এখানে লসাগু করি tan ইনভার্স, তাহলে এখানে হবে cos x আর 1 প্লাস sin x। খেয়াল করো, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা এর আগেও অনেকগুলো করেছি। তাহলে এখানে কি সূত্র অ্যাপ্লাই করা যায়, আগেরটা কি ছিল, cos xটা উপরে ছিল আর এখন আছে নিচে, কিন্তু সূত্র কিন্তু ওই আগেরটাই পড়বে, সেটা যেখানেই থাকুক, cos x নিচে থাকুক উপরে থাকুক। তাহলে আগের মতোই আমরা এখানে করব, এটা আমি আর করতে যাচ্ছি না। 1কে লিখব sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, আর এখানে sin 2 থিটা চিন্তা করে 2 sin থিটা cos থিটা এটা লিখব, আর নিচে যেটা আছে সেটাকে আমরা লিখব হচ্ছে cos 2 থিটার সূত্র। cos 2 থিটার সূত্র কি লিখেছিলাম, cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2, এই হচ্ছে এটা। আর বাকিটা আগের মতোই করবে, শুধু উপরে যেটা করেছিলাম সেটা নিচেরটা উপরে, এবং আগেরটা ছিল প্লাসের আর এখন এটা হচ্ছে মাইনাসের। এটা তোমরা নিজেরা করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন দেখব একটু ভিন্নধর্মী, যে tan ইনভার্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স থাকলে কি হয়। আচ্ছা, আমরা তোমাদেরকে বলেছিলাম আগের ক্লাসগুলোতে যে যদি রুট ওভারের ভিতরে কখনো 1 প্লাস এবং 1 মাইনাস থাকে, তাহলে আমরা সাধারণত 1 মাইনাস থাকলে তাহলে এক্সের মান ধরবো সাইন থিটা অথবা কস থিটা। কি বলেছি আবার, 1 মাইনাস এক্স রুট ওভার যদি এই জাতীয় থাকে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 মাইনাস কস থিটা অথবা 1 মাইনাস সাইন থিটা, এই রকম চিন্তা করতে হবে। দেখো আমাদের পরবর্তী অঙ্কটা কিন্তু এইটারই অনুরূপ, শুধু এক্সের জায়গায় কি আছে, কস, সেই জন্য আমরা এই অঙ্কটা এক্সের মান কস দিয়ে ধরবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো এটা দেখে বলে দিলেন, না আমি কিন্তু আগেই বলেছি যে রুট ওভারের ভিতরে যদি 1 মাইনাস এক্স থাকে বা 1 প্লাস এক্স থাকে তাহলে অবশ্যই তোমাকে কস ধরতে হবে। তাহলে চলো আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। মনে করি y ইকুয়াল tan ইনভার্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, কী আছে এটার উপর রুট ওভার আছে। তাহলে আমরা কি ধরবো, পাশে সাইড নোট দিয়ে নিব যে ধরি এক্স ইকুয়াল টু কস থিটা, এক্স ইকুয়াল কস থিটা ধরে নিব। তাহলে আমাদের tan ইনভার্স 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা রুট ওভার tan ইনভার্স, আমরা কি করলাম, এক্সের মান বসালাম। তাহলে 1 মাইনাস কস 2 থিটা, আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে তোমাদের যে আমরা কস 2 থিটার অনেকগুলো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, তার মধ্যে 1 প্লাস কস 2 থিটা যদি এরকম হয় তাহলে 2 কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস 2 থিটা 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে 1 মাইনাস কস 2 থিটা, এখানে যাচ্ছে আসলে 2 থিটা, ওখানে আমাদের কি নাই, শুধু থিটা। তাহলে থিটাকে আমরা এরকম লিখতে পারি θ/2 × 2, তার মানে যখনই আমাদের শুধু থিটা থাকবে তখন আমরা লিখব 2 সাইন স্কোয়ার θ/2 2 কস স্কোয়ার θ/2। তাহলে 2 কাটা, তাহলে tan ইনভার্স, দেখো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে tan স্কোয়ার, তাহলে আমরা যদি tan স্কোয়ার θ/2 আর এখানে রুট ওভার দেই তাহলে tan ইনভার্স রুট আর স্কোয়ার কাটা, তাহলে থাকবে tan θ/2। তাহলে tan আর tan ইনভার্স কাটা θ/2, কি থাকবে θ/2।
টু, তাহলে যেহেতু থিটা বাই টু থাকবে তাহলে আমরা এখন এটাকে কি লিখতে পারি, আমরা একটু এই পাশে লিখছি হাফ থিটা। কি লিখতে পারি? হাফ থিটা। কিছুক্ষণ আগে এক্স বাই টু লিখেছিলাম, সেখানে হাফ ইন্টু এক্স, তাহলে হাফ থিটা। থিটার মান কত আসে আমরা এখানে বসাবো, থিটা রেখে যদি কসটাকে এই পাশে নিয়ে আসি মনে মনে, তাহলে কজ ইনভার্স এক্স। থিটা ইকুয়াল টু কত? কজ ইনভার্স এক্স। তাহলে আমরা এখানে লিখবো কজ ইনভার্স এক্স। তাহলে এটা কার মান? ওয়াইয়ের মান। দেখো আমাদের কত বড় একটা ফাংশন ছিল, সেটাকে ক্যালকুলেশন করে আমাদের এরকম একটা ফাংশন চলে আসছে। তাহলে আমরা এখন লিখব এক্স এর সাপেক্ষে অন্তরজ করে পাই। তাহলে ওয়াইকে অন্তরজ করলে আমরা পাবো ডি ওয়াই ডিএক্স, এখানে হাফ থাকবে ডি ডি এক্স কজ ইনভার্স এক্স। তাহলে হাফ কজ ইনভার্স এক্স এর অন্তরজ তোমাদের মনে আছে কিনা, যে ডি ডি এক্স অফ কজ ইনভার্স এক্স সমান 1 বাই, একটা মাইনাস হবে, কজ ইনভার্স হলে মাইনাস, সাইন ইনভার্স হলে প্লাস, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে একটা কি হবে? মাইনাস। তাহলে আমি ফাইনালি হচ্ছে মাইনাস 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এখানে এক্সকে অন্তরজ করলে 1 হয়, সেই জন্য আমরা আর করলাম না। তাহলে এটা আনসার হচ্ছে এটা। তাহলে আমরা দেখলাম কিভাবে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স রুট ওভারের ভিতরে থাকলে সেগুলো কিভাবে সাইন থিটা কস থিটা ধরে তারপর ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে অন্তরজ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম টেন ইনভার্স সমান রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্সে। ঠিক একইভাবে শুধুমাত্র আমি এখানে এক্সের জায়গায় কি বসালাম? কজ। তার মানে তুমি এই নাম্বার থেকেই, এটা হলো কত? 7 নাম্বার। তার মানে এই 7 নাম্বার থেকে একই রেজাল্ট হবে, এই আনসার হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন লাস্ট 8 নাম্বার করব, সাইন টু সাইন ইনভার্স এত। এটাকে আমরা কি করতে পারি সেটা একটু দেখব। ওকে, তাহলে 8 নাম্বার কি আমাদের কি করতে পারি আমরা? 8 নাম্বার অঙ্ক, সাইন টু সাইন, মনে করি ওয়াই ইকুয়াল সাইন টু টেন ইনভার্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স রুট ওভার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করব? রুট ওভারের ভিতরে যেহেতু আমাদের কি আছে? এক্স, তাহলে আমরা 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এইটুক অঙ্ক করেছি। কতটুক? এই যে এই আন্ডারস্কোর পর্যন্ত আমরা অঙ্কটা কিছুক্ষণ আগে করেছি। আমি ইচ্ছা করলে সেটা ডট ডট দিয়ে লিখতে পারি, আর অথবা আমরা আগের রেজাল্টটা নিয়ে আসতে পারি। তাহলে আমাদের আগের রেজাল্টটা কত আসছিল তোমরা নিশ্চয়ই জানো, আমি সেটা আর লিখছি না। তাহলে আমাদের এখানে সাইন 2 ইন্টু এইটুকের মান আসছিল, তোমরা দেখো কিছুক্ষণ আগে অঙ্কটা হাফ থিটা, এবং এখানে কিন্তু আমরা ধরে নিয়েছি, কি ধরে নিয়েছি? ধরি এক্স ইকুয়াল টু কস থিটা, এক্স ইকুয়াল টু কস থিটা। তাহলে এখান থেকে 2 2 কাটা, তাহলে সাইন থিটা। এখন থিটার মান কত? এখানে আমরা বলেছিলাম কজ ইনভার্স এক্স, তাহলে আমরা এখানে বলতে পারি সাইন ইন্টু কজ ইনভার্স এক্স, অর্থাৎ এটা পুরোটা হচ্ছে থিটা। এটা কি? থিটা, সাইন থিটা। তাহলে সাইন থিটার অন্তরজ আমরা করব, এক্সের সাপেক্ষে অন্তরজ করে পাই। তাহলে কি করব? ডি ওয়াই ডিএক্স ডি ডি এক্স সাইন কজ ইনভার্স এক্স। তাহলে বলো তো সাইন এক্স বা সাইন থিটার অন্তরজ কি? নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে সেটা হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা, যেহেতু এটা এক্স না সেই জন্য এটাকে আবার অন্তরজ করতে হবে। কজ আর কজ ইনভার্স কাটা যায়, থাকবে এক্স, আর কজ ইনভার্সের অন্তরজ -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে ফাইনালি এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা অন্তরজের অর্থাৎ জটিল ফাংশন থাকলে সেটা কিভাবে অন্তরজ করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আবারও দেখা হবে আমাদের 9
কি ডি এর পর ই অধ্যায়, সেখানে কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।